আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা আম চাষ করেন এই সময় যদি সঠিক স্প্রে না করেন তাহলে গুটি ঝরে যেতে পারে এবং পোকা আক্রমণ করতে পারে। কারণ এই আমের মুকুল থেকে যখন গুটি আসে এই গুটিগুলো অত্যন্ত নাজুক হয়ে থাকে, অল্প পোকার আক্রমণে এগুলো নষ্ট হতে পারে। তাই দরকার এগুলো সঠিক পরিচর্যা। এগুলোর এই সময় কি পোকায় আক্রমণ করার সম্ভাবনা থাকে। এই যে ছবিটিতে একটি আমের গুটি দেখতে পাচ্ছেন এবং সে আমের গুটির উপরে একটি মাছি জাতীয় একটি পোকা বসে আছে। মূলত এই জিনিসগুলোই আমের ক্ষতি করে। আমরা 3টি কার্যকর কীটনাশক ব্যবহার করেছি। প্রথমটি হচ্ছে এটি বাসরি। এটি মূলত থ্রিপস, মাইট ও লিফ মাইনার দমন করতে খুব কার্যকরী। জর্ডান প্লাস, এটি শুঁয়োপোকা, ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে কাজ করে। তৃতীয় নাম্বারটি হচ্ছে নিস্তার। এটি জাব পোকা, সাদামাছি, ক্ষুদ্র পোকা দমন করতে সাহায্য করে। এই 3টি কীটনাশক একসাথে ব্যবহার করলে আমের গুটি অনেকটাই নিরাপদ থাকে। চলুন দেখে আসি কিভাবে আমরা মেশিনের মাধ্যমে পুরো আম বাগানে স্প্রে করছি যাতে গাছের পাতা, মুকুল ও গুটিগুলো ভালোভাবে কভার হয়। কিছু স্লোমোশন ভিডিও, বিষের ড্রামে বীজ দেওয়া, আম গাছে স্প্রে করা, সব কিছুই আমরা এই ভিডিওতে দেখতে পাবো এবং আপনাদের বলে দিব যে আম গাছে কিভাবে স্প্রে করতে হবে, কতটুকু পরিমাণে স্প্রে করতে হবে। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে আশা করছি। এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিমসাগর বা ক্ষীরসাপাতি আম গাছ। এগুলো আকারে অনেক বড় হয়, তাই হাত দিয়ে তো বীজ দেওয়া সম্ভবই না, তাই এই ঝড় স্প্রে গানগুলো ব্যবহার করা হয়। এগুলো অনেক উঁচু পর্যন্ত যায়, যার কারণে পুরো আম গাছটি কাভার হয়। এই যে এখন যে বাগানটিতে স্প্রে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অম্রপালি বাগান। এই যে ছোট ছোট গাছগুলো অম্রপালি গাছ, এগুলোতেই একই কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং একই সাথে স্প্রে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন গাছগুলোতে স্প্রে করা হচ্ছে। তো কতটুকু পরিমাণে স্প্রে করবেন, এতটুকু পরিমাণে স্প্রে করবেন যেন গাছের পাতা, মুকুল, আমের গুটি ধুয়ে পানিগুলো নিচে পড়ে যায়, গড়ায় পড়ে। যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমের পাতা বেয়ে বেয়ে কীটনাশকগুলো পড়তেছে। আম পাতা, মুকুল, গুটি সবগুলো ধুয়ে দিতে হবে। তাহলে কি হবে, যে পোকামাকড়গুলো এগুলো আমের মুকুলে বা আমের গুটিতে বসতে পারবে না এবং গুটিগুলো ক্ষতি করতে পারবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্প্রে করার সময় অবশ্যই সকালে বা বিকেলে করা ভালো এবং গাছের প্রতিটি অংশে যেন ওষুধ ভালোভাবে লেগে যায়। এভাবে সঠিক সময়ে স্প্রে করলে ইনশাল্লাহ আমের ফসল অনেক ভালো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।